ওয়ালাইকুম আসসালাম স্যার, আলফা শপ থেকে সুমন বলছিলাম। জি, আপনাদের ওই যে ফ্যান গুলো, ওগুলা ওই যে এনার্জি সেভিং, যেটা বিএলডিসি যে ফ্যান গুলা, জি জি স্যার। যে ওইটার সম্পর্কে আমি আসলে কিছু জানতে চাচ্ছিলাম। স্যার আমাদের তো বিএলডিসি অনেক ধরনের ফ্যান রয়েছে স্যার, সেক্ষেত্রে আপনি কোন ফ্যানটা দেখেছিলেন যদি একটু আমাকে বিবরণটা বলতে পারতেন। ওই যে আপনার 35 ওয়াট 28 ওয়াট যেটা আচ্ছা আচ্ছা স্যার, এগুলো হচ্ছে অ্যাটমবাস ব্র্যান্ডের হচ্ছে ফ্যান। এটা তিনটা মডেল রয়েছে, স্টুডিও, রেনেসা আর হচ্ছে অ্যারিস। অ্যাপের মাধ্যমে চলে নাকি? জি ম্যাম, জি স্যার। ইয়ে, প্লে স্টোরে অ্যাপের মাধ্যমে চলে না? স্যার জি স্যার, একটা ভার্সন রয়েছে যেটা হচ্ছে আইওটি এনেবল। ওটা হচ্ছে আপনার হচ্ছে প্লে স্টোরে আপনি অ্যাপের মাধ্যমে চালাতে পারবেন, প্লে স্টোর থেকে অ্যাপ হ্যাঁ। ডাউনলোড। ও, অ্যাপ হচ্ছে ডাউনলোড করে চালাতে পারবো না? জি স্যার, এগুলো হচ্ছে বিএলডিসি মোটরের ফ্যান, সর্বোচ্চ 35 ওয়াট চলবে ফ্যানগুলো। আর এটা হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে। ইয়ারলি প্রায় বিদ্যুৎ আপনি 19 টাকার মতো আপনি সেভ হবে। 1920 টাকা সেভ হবে না? জি স্যার। আহ, আচ্ছা, 1920 টাকা। গ্যারান্টি কত বছর? আচ্ছা, এগুলো তো হচ্ছে আপনি পাচ্ছেন 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আচ্ছা আচ্ছা লাইফ আচ্ছা, টাইম। ভালো কথা, মানে শোনেন, গ্যারান্টির কথা পরে আসি। ওই আপনার ইয়া, মানে এই ফ্যানটা, মনে হয় আমাদের দেশে তো মনে করেন যে আপনার লোডশেডিং তো অনেক বেশি, ঠিক না? হুম। রাতের মধ্যে মনে করেন যে 4 বার 5 বার কারেন্ট যায়। ঠিক আছে, আমরা তো যেরকম সাধারণ ফ্যান, আপনার দেখা যায় কারেন্ট গেল গা, আবার 5 মিনিট পরে আসলো, ঠিক আছে, আবার অটো চালু হইলো, মানে কারেন্ট আসা মাত্র আবার চালু হয়। এখন বিএলডিসি ফ্যান কি এরকম ভাবে চালু হয়? না স্যার, এটা হচ্ছে আপনি রিমোটের মাধ্যমে হচ্ছে চালু করতে পারবেন। আপনার লাইক হচ্ছে আপনি সুইচটা দিয়ে রাখলে তাহলে আপনি কারেন্ট তার কারেন্ট মানে তাহলে তো আমি রাত্রে যখন ঘুমাবো, হঠাৎ করে কারেন্ট গেল গা, আবার এসে পড়লো, আবার আমাকে ফ্যান ঘুম থেকে উঠে আবার চালাইতে হবে নাকি? স্যার আপনি সুইচটা দেওয়া থাকলে সেক্ষেত্রে হচ্ছে রিমোটটা তো রয়েছে, রিমোটটা আপনি হচ্ছে তখন কারেন্ট আসলে আপনি রিমোট দিয়ে হচ্ছে স্টার্ট করে নিতে হবে সেক্ষেত্রে। না, আমার তো ঘুম ভাঙ্গা তারপরে রিমোট চাইপা তারপরে করতে হবে, এর আগে তো আর বুঝতে চলবে না। জি স্যার, বুঝতে পেরেছি। না স্যার, কি সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের বুঝতে পারছেন, কি বুঝতে পারলেন একটু বুঝলেন? আমি বুঝতে পেরেছি স্যার, আপনি হচ্ছে বলেছেন যে আপনি ঘুম ভেঙে তো আর ফ্যান স্টার্ট করতে পারবেন না, সেটা বুঝিয়েছেন। না, না, আমার তো ঘুম, আমি মানে কারেন্ট গেছে গা, কারেন্ট গেলে তো মানুষ মনে করেন যে ঘুমাইলে তো মানুষ মরা, ঠিক আছে, গরম জি হোক স্যার। পিঠ ভিজে যাক, ঠিক আছে, যাই হোক, আমি যদি বিভোর ঘুমে ঘুমাই, ঠিক আছে, এখন মনে করেন যে কারেন্ট গেছে গা, এই মুহূর্তে আমি যদি মনে করেন যে ঘুমায় থাকি, তখন ফ্যানটা তো আর চলবে না। এখন তো আর এরকম কোন সিস্টেম আছে নাকি যে আসা মাত্রই সে অটোমেটিকলি চলবে? এরকম না কোনো স্যার, মুড আছে কিনা? না স্যার, এটা হচ্ছে আপনাকে স্টার্ট করতে হবে, কারেন্ট আসার পর হচ্ছে আপনাকে রিমোট দিয়ে স্টার্ট করে নিতে হবে। তাহলে তাহলে আপনাদের এত দামি ফ্যান নিয়া, ঠিক আছে, আমি যদি ঘুমাইতে না পারি, মানে যে 12,000 টাকা দিয়ে ফ্যান নিয়া রাত্রেবেলা যদি আমি ঘুমাইতে না পারি, ঘুম ভাঙে যদি আমাকে ফ্যান স্টার্ট দিতে হয়, ঠিক আছে, তাহলে এই ফ্যান দিয়ে আমি কি করবো বলেন তো? স্যার আপনার তো এটার জন্য তো অ্যাকচুয়ালি আপনার তো ফেসিলিটিস গুলো তো আপনি যেগুলো ফেসিলিটিস পাচ্ছেন আপনার জি। প্রাইসটা বা হচ্ছে এই এই রেঞ্জটা না না আপনার না, আচ্ছা, তাহলে কি এক কাজ করা যায় না? এই ঘুমের জন্য আলাদা, মনে করেন যে রাত্রেবেলা কারেন্ট গেলে আর যখন কারেন্ট যাবে রিমোট নিয়ে দাঁড়া থাকবে, তারপরে রিমোটে চাপ দিবে, ঠিক আছে, তখন চলবে, এরকম আরেকজন লোক রাখতে হবে নাকি? স্যার সেক্ষেত্রে আপনি চাইলে আপনি অন্য ফ্যানগুলো নিতে পারেন যেগুলো হচ্ছে রেগুলার সেগমেন্টের। রেগুলার স্টেপেন, তাহলে আপনারা এত দামি ফ্যান বানাইতেছেন, এত স্মার্ট টেকনোলজি দিয়া, বিভিন্ন ধরনের অ্যাড দিয়া, ঠিক আছে, আবার বলতেছেন যে 2000, সরি, 1920 টাকা এনার্জি সেট, 1920 টাকা এনার্জি সেট না, মানে জি স্যার। টাকা বাঁচবে নাকি? জি স্যার। কিন্তু 1920 টাকা, আমার ঘুমের দাম তো লাখ টাকা। স্যার সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা একটা জিনিসে তো আপনি সব ধরনের ফেসিলিটিস পাবেন না, আপনার হচ্ছে কিছু তো আপনাকে কনসিডার করতে হবে, তাই না? কি কনসিডার করবো বলেন? মনে করেন যে আমি তাহলে গ্যারান্টি কতদিন আপনার ফ্যানের? স্যার এটা হচ্ছে আপনি 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি পাচ্ছেন। 2 বছরের ভিতরে যদি আপনার কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রি সার্ভিস পাচ্ছেন আমাদের থেকে। আচ্ছা, 2 বছরে, তাহলে 2 বছরে আপনার এনার্জি সেভ হইলো কত? 2000 টাকা, 1920 টাকা করে না, না 2000 টাকা করে ধরেন।
2 দুগুণে 4,000 টাকা, ঠিক আছে? 4,000 টাকা যদি আমার মনে করেন যে 2 বছরে আমার এনার্জি সেভ হলো, আর আপনার একটা ফ্যানের দাম হইলো 12,000 টাকা, তার মানে আপনার ফ্যানের দাম পড়লো 8,000 টাকা, হুম, ঠিক না? জি স্যার, জি। ঠিক আছে, 8,000 টাকা। আর আমি এমনি নর্মাল ফ্যান যদি আমি 3,000 টাকা দিয়ে 3,500 টাকা দিয়ে কিনি, তাহলে সেই হিসেবে আপনার আমার তো আরো 4,500 টাকা বাঁচতেছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি নর্মাল ফ্যান থেকে তো এই ফিচার গুলো বা এই ফ্যাসিলিটিস গুলো পাচ্ছেন না, রাইট? কি ফ্যাসিলিটি বেশি পেতেছে আমাকে বলেন। আপনি আপনি এই ফ্যানে হচ্ছে পাচ্ছেন আপনার বিএলডিসি মোটর, যেটা হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে, প্লাস হচ্ছে আপনার হ্যাঁ, বিদ্যুৎ সাশ্রয়ী করেই তো আমি হিসাব করলাম। আপনি 2 বছরের গ্যারান্টি দিতেছেন না, 2 বছরে আমি 4,000 টাকা বাদ দিলাম, 2,000, 4,000 টাকা আপনার বাদ দিলাম। বিদ্যুৎ সাশ্রয় শুধু 2 বছর হবে না, আপনার ফ্যানটা আপনি যতদিন চালাবেন ততদিন পর্যন্ত আপনার বিদ্যুৎ না, আপনি সাশ্রয় তো হচ্ছে। 2 বছরের বেশি গ্যারান্টি দিতেছেন না। গ্যারান্টি 2 বছরের বেশি দিচ্ছি না, বাট আপনার কত? আপনার একটা না, ফ্যান কি 2 বছর যা- পর নষ্ট হয়ে যায়? তাহলে আপনার গ্যারান্টি দিতে সমস্যা কোথায়? আর গ্যারান্টি স্যার, এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট স্যার, কোম্পানির না কোনো না, গ্যারান্টি তো কোম্পানি যেহেতু গ্যারান্টি দেয় না, তার মানে লাইফ টাইম 2 বছর। আচ্ছা, আপনি 2 বছর পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, আপনি লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি আমাদের থেকে পাচ্ছেন। না ফ্রি না, সার্ভিস না, তাদের ওই যে আপনার নর্মাল যে ফ্যান গুলা, এদের 10 বছরের গ্যারান্টি দেয়, ঠিক আছে? 10 বছরের গ্যারান্টি, 10 বছর 7 ফ্রি থেকে সার্ভিস গ্যারান্টি। না না, একবারে ডাইরেক্ট গ্যারান্টি। আপনি 10 বছরের মধ্যে ফ্যান সমস্যা হবে, ফ্যান দিবেন, নতুন ফ্যান দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার, সেক্ষেত্রে হচ্ছে আপনি লোকাল যে রেগুলার ফ্যানগুলোর কথা বলছেন, এগুলো আর 10 হ্যাঁ বছর পর্যন্ত হ্যাঁ। গ্যারান্টি দেয়, কিন্তু 10 বছর পরে হচ্ছে আপনি যাওয়ার পরে কি ওই প্রোডাক্টটা আপনাকে তারা ওইভাবে রিটার্ন বা না এক্সচেঞ্জ না করে না দেয়? না, 10 বছর পরে এক্সচেঞ্জ দেয় না, কিন্তু আমার আমার ক্যালকুলেশন থাকতে হবে এই ফ্যানটা আমাকে 10 বছর সার্ভিস দিবে, চলবে, আমি 10 বছর পর্যন্ত চালাতে পারবো। আপনি এরকম 2 বছরের গ্যারান্টি দিচ্ছেন, তার মানে আমার মাইন্ড আপ যে 2 বছরে চলবে। উনি আপনি আমাকে 10 2 বছরের বছরের গ্যারান্টি দিছে, আর তার মানে এই ফ্যানটা আমাকে 10 বছর চলবে। তার মানে তার আত্মবিশ্বাস 10 বছর পর্যন্ত আছে, আর আপনার আত্মবিশ্বাস 2 বছর পর্যন্ত আছেন, আচ্ছা, রাইট? স্যার, সেক্ষেত্রে হচ্ছে আমি 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 এখন যদি বলি আমার ফ্যান 20 বছর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, সেক্ষেত্রে 20 বছর কি আপনি চালাতে পারবেন? কোনটা? আপনি যদি 20 বছর গ্যারান্টি দেন, ঠিক আছে, হ্যাঁ আমি আমি তো শুধু আমি আমি তো কিনবো। আপনাকে হ্যাঁ lifetime আমি guarantee কি, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্লাস লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি দিচ্ছি আপনাকে, তাই না? লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি না, আমার পুরো গ্যারান্টিতে লাগবে। সার্ভিস গ্যারান্টি তো এটা তো না না না, এটা সার্ভিস গ্যারান্টি বলতে আমি আপনার পিছনে পিছনে আপনি ঘুরবো, মানে এই ফ্যানগুলোর সমস্যা ইলেকট্রনিক্স জিনিসে বেশি সমস্যা হয়, ঠিক আছে? জি যার স্যার, কারণে আপনারা গ্যারান্টি গুলা কমা দিতেছেন, তার মানে রেগুলার বুঝতেছে। ফ্যানগুলোতে এরকম সমস্যা হওয়ার কথা, রাইট? হ্যাঁ, আপনি আপনি বললেন ইলেকট্রনিক জিনিসে বেশি সমস্যা হয়, তো ইলেকট্রনিক জিনিস এটাও ইলেকট্রনিক জিনিস, আপনার যেগুলো লোকাল ফ্যান ওগুলো তো ইলেকট্রনিক জিনিস, তাই না? না 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 না, ওটা এই ইলেকট্রিক, আর এটা ইলেকট্রনিক্স। বিএলডিসি যেটা, এটা হলো ইলেকট্রনিক্স। এটা আপনার টেম্পারেচার একটু হাই হলে জ্বালাইগুলো লুজ হয়ে যায়, খুলে যায়। কিসের ঝালাই স্যার? ওই যে আপনার পার্টস, যেই পার্টস গুলো সোল্ডারিং করা হয় না, আপনার রাং দিয়ে যে জ্বালাই দেয়, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে? এটা ধরেন টিনের ঘরে লাগাইলে অথবা বিল্ডিং এর ছাদে লাগাইলে, বিল্ডিং এর মনে করেন যে একটা বিল্ডিং 5 তলা, তা এটা ছাদে লাগাইলে মোটামুটি ওর যে টেম্পারেচার, বিল্ডিং এর যে টেম্পারেচার আছে, ওই টেম্পারেচারে মোটামুটি দেখা যাবে কি, যদি উপরে 35 টেম্পারেচার থাকে, নিচে 33, হয়তো 2 টেম্পারেচার অথবা 5 টেম্পারেচার কন্ট্রোল করবে। তো আস্তে আস্তে দেখা যাবে যে ওই আপনার সোলার গুলো আস্তে আস্তে ওই ঝালাইয়ের মেয়াদ হয়ে যায়, শেষ হয়ে যায়। আর আপনার এই ইয়ের এমনি যে ইলেকট্রিক ফ্যান গুলা, সেগুলা আপনার এটা এই 2-3টা তারে কানেকশন, ওনারা রাং জ্বালাই মেরে দেয়, এটা লাইফ টাইম চলে, সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। এখন আপনি যেটা আপনার বলতেছেন যে লাইফ টাইম যে সার্ভিস দিতেছেন, ঠিক আছে, আমরা লাইফ টাইম সার্ভিস দরকার নাই, আমরা লাইফ টাইম গ্যারান্টি দেন, স্যার, ঠিক লাইফ আছে? টাইম একটা ফ্যান, গ্যারান্টি বলতে আপনি লাইফ টাইম গ্যারান্টি দিয়ে আপনি একটা ফ্যান, আমাকে একটু হ্যাঁ, ক্লিয়ার করে বুঝান। লাইফ টাইম গ্যারান্টি দিয়ে আপনি একটা ফ্যান 20,000 টাকা নেন। আমি সেটাই তো বললাম স্যার, আপনি লাইফ টাইম গ্যারান্টি বলতে আপনি আপনি কোন বিষয়টাকে বোঝাচ্ছেন একটু আমাকে ক্লিয়ার করে না বুঝিয়ে না না, আপনি বলতেছেন যে লাইফ টাইম আমি
সার্ভিস ওয়ারেন্টি দিতেছি নাকি? হুম। হ্যাঁ, জি স্যার। লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি না দিয়ে আপনি লাইফ টাইম গ্যারান্টি দেন। আমি সেটাই তো বললাম স্যার, লাইফ টাইম গ্যারান্টি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার গ্যারান্টি মানে লাইফ টাইম এই ফ্যানটা নষ্ট হলে আপনার টোটালি এটা আমি দোকানে নিয়ে যাব অথবা আপনাদের শোরুমে নিয়ে যাব, এটা নিয়ে চেঞ্জ করে আপনি আমাকে নতুন আর একটা ফ্যান দিবেন ইনটেক নতুন। বুঝতে পেরেছি স্যার। সেক্ষেত্রে স্যার আপনি আপনি যে ফ্যানগুলোর কথা বললেন, যেগুলো হচ্ছে রেগুলার বা লোকাল ফ্যানগুলো, আপনি 8-10 বছর পরে, আমি একটু আগে আপনাকে এই সেম কোয়েশ্চেনটাই করেছিলাম স্যার। না লোকাল না না 8-10 বছর গ্যারান্টি দেয়, তখন কি আপনি 8-10 বছর পর নিয়ে গেলে তারা চেঞ্জ করে দেয় বা আপনাকে এক্সচেঞ্জ করে না দিবে? না মোটে না, ওনারা 10 বছর গ্যারান্টি দেয়। 10 বছর পরে ঠিক আছে, এটা নষ্ট হলে এটা আপনি তাদের দেওয়া সরাতে পারেন, ফালাই দিতে পারেন, যা খুশি তাই করতে পারেন। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনা আমরা 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 আপনাকে সার্ভিস গ্যারান্টি দিচ্ছি। সেক্ষেত্রে আপনার যদি 10 বছর পর যদি আপনার সার্ভিস গ্যারান্টি মানে কি আপনি টাকা নেবেন না? 10 বছর পর স্যার আপনাকে আমি 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। 2 বছর পর্যন্ত হ্যাঁ, ফ্রি 2 বছর সার্ভিস পরে কি টাকা নেবেন না? হবে না। আপনার 2 বছর পরে এখন আপনার যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাকে সার্ভিস চার্জ পে করতে হবে। সার্ভিস চার্জ পে করতে হবে। সার্ভিস চার্জ পে যাতে না করা লাগে সেরকম ব্যবস্থা করেন, কারণ আমার এই মাসের মধ্যে মধ্যে মাসে, আচ্ছা, মাসের মধ্যে দিলে আপনার মনে করেন যে এই 3 বার নষ্ট হয়, এই 3 বারই কি সার্ভিস চার্জ দিতে হবে? মাসের মধ্যে 3 বার কখনো নষ্ট হবে না। আপনার ফ্যান একটা আপনার না না, একটা ফ্যান আপনারা মানে ইয়ে দিলেন, সার্ভিস দিলেন, বছরে মনে করেন যে আপনি কতবার পর্যন্ত আপনি এই নষ্ট হলে আপনি করে দিবেন, এটা কি লিমিটেড আছে? সরি বুঝতে পারিনি কথাটা। না, মনে করেন যে 1 বছরের মধ্যে আনুমানিক কতবার নষ্ট হইতে পারে? আচ্ছা, এক বছরের ভিতরে আনুমানিক সর্বোচ্চ একবার বা 2 বার নষ্ট, মানে একবার প্রবলেম হলে সেক্ষেত্রে হচ্ছে আমরা সার্ভিস করে দিলে আপনার সহজ, আপনার 1 বছরের ভিতরে আচ্ছা, তাহলে তাহলে আপনি এরকম একটা উল্লেখ করা দরকার যে 1 বছরের মধ্যে আমি একবার নষ্ট হলে আমি এটা একবারের চার্জ নেব, দ্বিতীয়বারের আর চার্জ নেব না, এরকম। তো সেটা সেটা তো আমার কোম্পানিকে বলতে হবে। সেটা কোম্পানি, হ্যাঁ, কারণ আপনি যেহেতু 2 বছরের গ্যারান্টি দিয়েছেন, তার মানে আপনার মনের ভিতরে অবশ্যই দুর্বলতা আছে। তা নাহলে অন্তত পক্ষে 5 থেকে 7 বছর আপনার গ্যারান্টি দেওয়া দরকার ছিল, যেখানে বাজারে 10 বছরের গ্যারান্টি দেয়। এটার অর্ধেক মানে অন্তত পক্ষে হাফ থাকা দরকার। তো তাহলে তো আমরা ইন্টারেস্ট হব। জি স্যার, বুঝতে পেরেছি। তা নাহলে আমি আমি এত এত দাম দিয়ে ফ্যান কিনে আমি কিভাবে সাহস করব যে 2 বছরের জন্য আমি ফ্যানটা কিনবো? 2 বছরের জন্য কিনে আমার তো এনার্জি সেভ হচ্ছে না। জি স্যার, বুঝতে পেরেছি। সমস্যা নেই স্যার, আমি আপনার কথাটা বা আপনার কমপ্লেনটা আমি হচ্ছে আমার কোম্পানিকে জানাবো। সেক্ষেত্রে আমি যদি কোম্পানি এরকম কোনো ধরনের কোনো ফ্যাসিলিটিস আনতে চায়, তারা আনবে তখন। না, এই যে তারপরে আবার আরেকটা জিনিস, এই যে ঘুমের ব্যাপারটা, এটা আপনাদের একটা মুড থাকা দরকার যে আমি কারেন্ট চলে গেলে এটা অটোমেটিকলি আপনার হবে, হ্যাঁ, রান হবে, অথবা অটোমেটিকলি বন্ধ থাকবে। আমি যতক্ষণ পর্যন্ত রান না করবো ততক্ষণ পর্যন্ত চলবে না। ঠিক আছে, এদের একটা মুড থাকা দরকার। ঠিক আছে, এই মুডটা থাকবে, আমি এই কমান্ডে আমি চালাবো অথবা এই কমান্ডে চালাবো না। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে না, আমি আপনার এখন বর্তমানে যে অপশনটা আছে এই অপশনটাও থাকবে, প্লাস এই অপশনটা ওঠাবে, কারেন্ট আসলেই সে চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি ব্যাপারগুলো নোট করে রাখলাম। আমি আমাদের কোম্পানিকে অবশ্যই, অথরিটিকে অবশ্যই জানাবো। তো তারা যদি মনে করে না ঠিক আছে এরকম কোনো কিছু আনার প্রয়োজন রয়েছে, অবশ্যই তারা আনবে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস হলো, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ফ্যানের যে আরপিএমটা, এমনি সাধারণ ফ্যানের আরপিএম, আপনাদের ফ্যানের আরপিএম ঠিক আছে, কিন্তু কথা হলো যে এই যে বাতাসের, আমাকে জানাবেন যে আপনাদের যে যেটা অ্যাপের মাধ্যমে চলে এই ফ্যানটার যে বাতাসের ফ্লো কত জানি 200 কত ঘনফিট জানি দেখলাম। ওই আরপিএম এ চলবে না, মানে এটা বাতাসের ফ্লো করাটা কত ঘনফিট, কিউবিক ফিট দিবে, কিউবিক মিটার, কিউবিক মিটার আচ্ছা আচ্ছা, এটা এটা মিনিটে, না আপনার এই ইয়াটা মানে 200 কত কিউবিক মিটার জানি, মানে এতটুক বাতাস ফ্লো করবে, মানে দিবে, আমি দেখলাম।
এখন কথা হলো যে এটা যদি দেওয়া আছে কিন্তু এই বাতাসের স্পিডটা মানে শরীরে কি পরিমাণ বেগে বাতাসটা স্পিড ফ্লো হবে, ঠিক আছে, সেটা কিন্তু দেওয়া নেই। বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, যেটা আমি এটাও note যেটা করে নিচ্ছি। যেটা বলে কেপিএ অথবা এমপিএ, মানে অথবা ওই যে মানে প্রেসার, ইয়ারের যে একটা প্রেসার, ঠিক আছে। আমি কয়েকটা কোম্পানির বিএলডিসি ফ্যানের আমি দেখলাম, আম, যে এদের বাতাসের যে একটা ফ্লোটা, ঠিক আছে, এটা কম, হাই স্পিডে এটা কম। এখন এই যে ফ্যান ঘুরতেছে খুব চরকির মতো, খুব ফ্যান ঘুরতেছে, কিন্তু শরীর ঘেমে যাইতেছে, বাতাস লাগতেছে না শরীরে, আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছি কিন্তু স্যার। এটার ইয়ার ফ্লোটা আপনার কত, মানে প্রেসারটা, ইয়ারটা কত প্রেসারে সে নিচে নামাইতেছে, ঠিক আছে। এই এই জিনিসটা আমি দেখলাম না, তাহলে এই জিনিসটা দেখলে বুঝতে পারতাম যে না, এই ফ্যানের আসলে আহ, যেহেতু মোটরের ইয়ারটাও কম, বিদ্যুৎ খরচও কম, সে বাতাস ফ্লোটাও বেশি করতেছে। শুধুমাত্র আপনার এই এক্সট্রা ভয়েস কমান্ডে আপনি কন্ট্রোল করতেছেন। আমি তো ভয়েস কমান্ডে আপনার ওই যে 1,1200 টাকা দিয়ে ওয়াইফাই এর যে সুইচ আছে না, হুম, হ্যাঁ, ওইটা দিয়ে আমি ভয়েস কমান্ডে ফ্যান চালাতে পারবো, করতে পারবো, মানে সম্পূর্ণ ফ্যাসিলিটি